নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমরা যদি মোহনবাগানের একটা আপডেটে আসি, তো মোহনবাগান যে আই লিগের টপ ইন্ডিয়ান গোল স্কোরার লালরিনজুয়ালা লাল বিয়াকনিয়ার সঙ্গে প্রায় কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছিল, সেটা তোমরা সকলেই জানো। এবং মোহনবাগানের জুনিয়র টিমের সঙ্গেও তাকে মাঠে দেখা গিয়েছিল। তো এবার ব্যাপার হচ্ছে, সে মোহনবাগানের ক্যাম্পে এলেও মেডিকেল টেস্টে কিন্তু পাশ করতে পারেনি, যার জন্য মোহনবাগান তার সঙ্গে কিন্তু আপাতত চুক্তি করেনি। তাকে আইজল এফসিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। হয়তো পরে তার চোট সেরে গেলে তাকে আমরা আবারও মোহনবাগান টিমে দেখতেও পারি। তো এবার দ্বিতীয় যে আপডেটটা দিতে চলেছি, সেটা হলো মুম্বাই সিটি এফসি কে নিয়ে। তো আপুইয়ার চলে যাওয়াটা মুম্বাইয়ের কাছে বড় একটা ধাক্কা হলেও মুম্বাই যে হুট করে ভেঙে পড়ার দল নয়, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। আপুইয়ার পরিবর্তে মুম্বাই কিন্তু ভালো একজন কোয়ালিটি বিদেশিকে সই করিয়ে নিতে চলেছে। তো সেই বিদেশিটি হলো জেরেমি মাঞ্জারো। তো 32 বছর বয়সী ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডার জেরেমি মাঞ্জারো, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, তাকে তোমরা কম বেশি সকলেই চেনো। আগের সিজনে তিনি কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন এবং সে অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন। তো জামশেদপুর এফসির সঙ্গে তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং মুম্বাই সিটি এফসি তাকে সাইন করাতে চলেছে। তো আপুইয়ার কিন্তু প্রপার একজন রিপ্লেসমেন্ট হতে পারে এই জেরেমি মাঞ্জারো। গত সিজনে কিন্তু জামশেদপুরের হয়ে ফ্রিকিক থেকে অসাধারণ কিছু চোখ জুড়ানো গোল আমরা তার পা থেকে দেখেছি। তো মুম্বাইয়ের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা, ডিল ডান ধরে নিতেই পারো। তো এরপর যদি আমরা ভারতীয় হেড কোচ কে হতে পারে তা নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে নতুন বেশ কয়েকজন কোচের নাম শোনা যাচ্ছে, যার মধ্যে আইএসএলেরও বেশ কিছু কোচের নামও বেরিয়ে আসছে। তাদের মধ্যে একজন হলো বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ সাইমন গ্রেসন। আর এই খবরটা কিন্তু ইংল্যান্ডের একটা মিডিয়া থেকে দাবি করা হয়েছে। তারা জানিয়েছে যে সাইমন গ্রেসনের সঙ্গে প্রাথমিক পর্বে একটা কথাবার্তা শুরু করেছে টিম ইন্ডিয়া তাকে কোচ করবার জন্য, এবং সাইমন গ্রেসনও ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছে। তো এই সাইমন গ্রেসন কিন্তু বেঙ্গালুরুকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করা ছাড়া আর কোনো সাফল্যের মুখ দেখাতে পারেনি। তাই তাকে বেঙ্গালুরু এফসি আইএসএল এর মাঝপথেই স্যাক করে দিতে বাধ্য হয়েছিল। তো এইরকম একটা কোচের সঙ্গে ইন্ডিয়া কথা বলছে, সেটা কিন্তু একটু অবাক করার বিষয়। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো এই নিয়ে আপডেট পাই, তাহলে অবশ্যই তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।